ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে গেলে দুটো সফটওয়্যার সম্পর্কে আপনার খুবই ভালো ধারণা থাকতে হবে। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং আরেকটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই দুটো সফটওয়্যার সম্পর্কে আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে চান তাহলে এর বেসিক এবং অ্যাডভান্স দুটো খুব ভালোভাবে জানতে হবে। শুধু বেসিক বা শুধু অ্যাডভান্স জানলে আপনারা পারবেন না। তো আজকে থেকে আমি একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করব অ্যাডোবি ফটোশপের, যেখানে আমি প্রথমে বেসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এরপর আপনার অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো আমি যে ফটোশপ ইউজ করি সেটা হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ CS6। তো আপনারা অ্যাডোবি ফটোশপের যে কোনো একটা ভার্সন ইউজ করলে হয়। এর আপনার একটা ভার্সনের বেশি তেমন কোনো পার্থক্য থাকে না, যে কোনো একটা ফটোশপ ইউজ করলে আপনারা কাজ করতে পারবেন। তো যেহেতু আজকে প্রথম ভিডিও, তো প্রথমেই আমাদের ফটোশপের যে পরিচিতি, কোনটাকে কি বলে সেটা আমাদের ভালো করে জানতে হবে। তো এই যে আপনারা দেখতেছেন যে উপরের যে জিনিসগুলো, ফাইল, এডিট, ইমেজ, একেবারে উপরের, এটাকে বলা হয় আপনার মেনু বার। এরপর যেখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ফেদার্স, রিফাইন এজ, এটা হচ্ছে আপনার অপশন বার। আর বাম দিকের যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ফটোশপে, সেটা হচ্ছে আপনার টুল বার। আর এই ডান দিকে যে জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্যানেল। এখানে লেয়ার প্যানেল আছে, আপনার কালার প্যানেল, চ্যানেল পাথ, ইটিসি অনেক কিছুই থাকে। এরপর এখানে যে আপনার যে ফাঁকা জায়গাটা যেখানে আমরা কাজ করি, এটাকে বলা হয় আপনার ওয়ার্ক এরিয়া। এটা হলো আপনার ফটোশপের পরিচিতি। তো আমরা ফটোশপে যখন কাজ শুরু করতে গেলে কি করতে হয়, সেই প্রথম শুরুর বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার এখানে ফাইলে গিয়ে নিউ, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এনে প্রেস করে একটা পেজ নেব। এখন দেখেন, আমাদের প্রথমে ফটোশপের কাজ করতে গেলে প্রথম যে কাজটা করতে হয় সেটা একটা নিউ পেজ নিতে হয়। এই নিউ পেজটা কিভাবে নেবেন, এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আছে, তো সেটা নিয়ে আমি আলোচনা করি। প্রথমে আছে নেম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দেবেন। এখন এখানে অনেক সাইজ আছে, দেখেন ফটোশপ ডিফল্ট ফটোশপ আছে আপনার যে 7x5। এরপর আপনার এই যে আছে ইউএস পেপার লেটার সাইজ। আমরা সাধারণত A4 নিয়ে কাজ করি, এজন্য ইন্টারন্যাশনাল পেপার A4। এরপর আছে আপনার ফটোর কিছু সাইজ দেওয়া আছে, দেখেন ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ হলো আর এর পোর্ট্রেট হলো লম্বালম্বি। তো এগুলো মূলত আপনার একটা সাইজ আর এখানে দিয়ে রাখছে। আপনার ফটোশপে একটা ফটোর কাজ করলেন, আপনার খুশি মতো অটোমেটিক নিয়ে নিতে পারবেন, এই জন্য আর কি। তো এরকম আপনার এখানে আরও অনেক কিছু আছে, দেখেন মোবাইল ডিভাইস। তো আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে নেবেন, কাস্টমে গিয়ে আপনি এখানে আপনার পছন্দ মতো দিতে পারেন। তো আমি এখানে ইন্টারন্যাশনাল পেপার দিলাম। তো সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার রেজুলেশন এবং কালার মোড। এটা আপনারা একটু ভালো করে শোনেন। আপনারা যে কাজটা ফটোশপে করবেন সেটা যদি আপনারা প্রিন্ট আউট করেন, তাহলে আপনাদের রেজুলেশন অবশ্যই 300 দেবেন এবং কালার মোড দেবেন CMYK। তো CMYK ফুল মিনিং হচ্ছে সিতে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো এবং আপনার কেতে হলো কি, সেটা হলো মূলত ব্ল্যাক। আর আপনার আরেকটা আছে কি RGB রেড, আর জিতে হলো আপনার গ্রিন, বিতে ব্ল্যাক। এখানে আপনার এখানে যে কেতে ব্ল্যাক বলি, কারণ এখানে আমরা যদি এখানে বি দিত তাহলে কিন্তু আপনার বিতে অটোমেটিকলি ব্লু আছে, তাহলে মিলে যায়, এই জন্য এখানে কি দ্বারা মূলত ব্ল্যাক বোঝায়। এরপর একটা বিটের বিষয় আছে, দেখেন আপনারা যখন প্রিন্ট দেবেন তখন 16 বিট দেবেন। 16 বিট দিলে কোয়ালিটি অনেক ভালো হবে। 16 বিট দিলে দেখেন সাইজও অনেক বেড়ে যায়। আর আপনারা যখন যে কাজটা করবেন সেটা যদি কোনো ওয়েবসাইটে আপলোড করেন, মানে সেটা মোবাইল স্ক্রিন বা ডিসপ্লেতে থাকে, প্রিন্ট আউট করবেন না। যেখানে প্রিন্ট আউট করবেন না সেখানে আপনার রেজুলেশন 100 দেন, 150 দেন, কম দেন, সমস্যা নাই, কালার মোড RGB দেবেন। কিন্তু যখন প্রিন্ট আউট করবেন তখন অবশ্যই রেজুলেশন 300 দেবেন, কালার মোড আর CMYK দেবেন। আর বিট আপনারা 8 রাখলেও পারেন, 16 দিলেও পারেন। 16 দিলে ভালো হবে, বেশি রেজাল্ট ভালো পাবেন। এরপর যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন এখানে কালার। এখানে ধরেন আমি এখানে দেখেন কি সিলেক্ট করা আছে, RGB দেওয়া আছে, কিন্তু আপনি এখানে কি দিয়ে রাখছেন, যদি CMYK দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। তাহলে এখানে গিয়ে এখানেও RGB দেবেন। কথা, এখানে যদি আপনি CMYK দেন, এখানে গিয়েও CMYK দেবেন, দুটো এক দেবেন, না হলে কোয়ালিটি ভালো হবে না। এরপর আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট দিয়ে আপনার সাধারণত হোয়াইট দেবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ট্রান্সপারেন্ট দিতে পারেন, কিন্তু আমরা সাধারণত হোয়াইট দিয়ে
কাজ করি। এরপর আপনারা ওকেতে প্রেস করবেন। এই তো নতুন পেজ একটা এসে গেছে। এরপর আপনারা কাজ শুরু করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।